বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা ১৭ নম্বর থেকে পড়ব। জুবনু বনি ইসরাঈলা। জুবন মানে হচ্ছে কাপুরুষতা, কাপুরুষতা, ভীরুতা, মানে তারা যে কাপুরুষ ছিল, কাওয়াডাইস সেটা। নাশআ বনু ইসরাঈলা আলাল উবুদিয়্যাতি ফি মিসর। বনু ইসরাইল জাতি নাশআ বেড়ে উঠেছিল আলাল উবুদিয়্যাতি দাসত্বের উপরে, দাসত্বের মধ্যেই তারা বেড়ে উঠেছিল, ফি মিসরা মিসরে। ওয়া আলা যুল্লি ওয়াল হাওয়ানি এবং লাঞ্ছনা ও অপদস্থতা, অপদস্থ ও লাঞ্ছনা, এই সমস্ত জিনিসের মধ্যেই তারা বেড়ে উঠেছিল। ওয়াসাব্বা আলাইহিল আতফালু, আর এই জিনিসের উপরেই শিশুরা বড় হয়েছিল। ওয়াসাবা আলাইহি সুব্বানু, যুবকরা এর উপরেই যৌবন করেছিল। ওয়াবারাদা ফি উরুকিহিম আদ-দামু, এবং বারাদা ঠান্ডা হয়ে গেছিল, ফি উরুকিহিম, ইরকুন মানে হচ্ছে শিরা, তো তাদের শিরা সমূহে, ইরকুন থেকে উরুক, তাদের শিরাতে রক্ত ঠান্ডা হয়ে গেছিল। এর অর্থ যে রক্ত একটা তেজ থাকে, রক্ত গরম থাকে, তাতে সাহস থাকে, বল থাকে, সব শেষ, ঠান্ডা হয়ে গেছে। ওয়া আসবাহু লা ইয়াহলুমুনা বিসিয়াদাতিন ওয়ালা ইয়াতাহাদ্দাসুনা বিগজওয়িন ওয়ালা জিহাদিন। ওয়া আসবাহু, এবং তারা হয়ে গিয়েছিল কিরকম, যে লা ইয়াহলুমুনা বিসিয়াদাতিন, কোনো স্বপ্নই দেখে না। হালামা ইয়াহলুমু মানে স্বপ্ন দেখা, স্বপ্ন দেখে না। বিসিয়াদাতিন, কোনো সিয়াদাতের, মানে সিয়াদাত বলতে নেতৃত্ব, কোনো নেতৃত্বর তারা স্বপ্ন দেখে না, এরকম হয়ে গেছে। আর তারা বলেও না কোনো গাজওয়ান মানে আক্রমণ, কোথাও আক্রমণ করবে, ওয়ালা জিহাদিন অথবা জিহাদ করবে, এই সমস্ত বিষয়ে তারা কখনো ভাবেও না, কথাও বলে না। কানা বানু ইসরাঈলা ইয়াকুদুনা আইয়ামাহুম ফিল গুরবাতি লাইসা লাহুম ওয়াতানুন ওয়ালা হুকমুন। বানু ইসরাঈল ইয়াকুদুনা আইয়ামাহুম, তাদের দিন কাটাচ্ছিল, পার করছিল, ফিল গুরবাতি, গুরবাত মানে ওরকম অচেনা জায়গায়, বা গুরবাত মানে হচ্ছে গুরবাতুন, দেশ ছেড়ে কোনো অন্য জায়গায়। তো তারা সেরকম একটা অচেনা জায়গায়, অন্য জায়গায় বলতে ফাঁকা প্রান্তরে দিন পার করছিল তারা। লাইসা লাহুম ওয়াতানুন, তাদের এমন অবস্থা যে তাদের নেই কোনো দেশ, ওয়ালা হুকমুন, আর না কোনো শাসন ব্যবস্থা। فأراد موسى بوحي الله أن يدخلوا الأرض المقدسة ويسكنوا فيها ملوكا أحرارا। فأراد موسى, তো মুসা চাইলেন, বিওয়াহিল্লাহি, আল্লাহর ওহির মাধ্যমে, মানে আল্লাহর ওহির কারণে মুসা চাইলেন যে আন ইয়াদখুলু, তারা প্রবেশ করবে, মানে বনি ইসরাইল প্রবেশ করবে, আল আরদুল মুকদ্দাসাতা, আল আরদ মানে ভূমি, আল মুকদ্দাস সেখানে মুকদ্দাসা মানে পবিত্র, পবিত্র ভূমিতে, মানে জেরুজালেম এবং আশপাশ, সেখানে প্রবেশ করবে। ওয়াসকুনু, এবং তারা বাস করবে, ফিহা সেখানে, মুলুকান মালিক থেকে মুলুক মানে রাজা, তো রাজার অবস্থায়, আহরারন হুর থেকে আহরার স্বাধীন, স্বাধীন রাজার অবস্থায় তারা সেখানে বাস করবে, এটা মুসা চাইলেন। ওয়ালাকিন্না মুসা কানা ইয়ারিফু তাবিআতাল জুবনি ওয়াদ-দা'ফি ফি বনি ইসরাঈলা, কিন্তু মুসা কানা ইয়ারিফু, জানতেন, তাবিআতাল জুবনি ওয়াদ-দা'ফি, কাপুরুষতা ও দুর্বলতার যে ধরন বনি ইসরায়েলের মাঝে, এটা তিনি জানতেন। বনি ইসরায়েলের মাঝে দুর্বলতা এবং কাপুরুষতার ধরন সম্পর্কে, সেই প্রকৃতি সম্পর্কে তিনি জানতেন। ফাআরাদা আন ইউসাউবিকাহুম ওয়া আন ইউহাউবিনা আলাইহিমুল আমরা لأن الأرض المقدسة قد استولى عليها قوم جبارون أولو قوة وأولو بأس شديد। فأراد, তো তিনি চাইলেন, আন ইউসাউবিকাহুম, সাওয়াকা ইউসাউবিকু, আগ্রহ জাগানো বা এনকারেজ করা, উৎসাহ দেওয়া, তাদের আগ্রহ জাগাতে চাইলেন। ওয়া আন ইউহাউবিনা আলাইহিমুল আমরা, হাওয়ানা মানে হালকা করা, কম করা, এবং তাদের কাছে বিষয়টাকে হালকা করতে চাইলেন। কেননা লিআন্নাল আরদাল মুকদ্দাসাতা, কেননা সেই আরদে মুকদ্দাস, পবিত্র ভূমিতে, সেই ভূমিকে কি করেছিল, কদ ইস্তাউলা আলাইহা, ইস্তাউলা মানে সেখানকার রাজা হওয়া, সেই শাসন ভার কারোর হাতে থাকা, বা আর একটা অর্থ করতে পারি যে ইস্তাউলা মানে দখল করা বা জবর দখল করে রাখা। তো ইস্তাউলা আলাইহা কওমুন জাব্বারুন, একটা দুর্ধর্ষ জাতি সেই ভূমিতে দখল করে রেখেছিল সেই ভূমি। আর সেই দুর্ধর্ষ জাতি ছিল উলু কুওয়াতিন, শক্তিধর, ও উলু বাসিন শাদীদিন, এবং কঠিন। বাস মানে এখানে বাস মানে শক্তি হয়, কিন্তু এখানে যুদ্ধ অর্থে, এবং কঠিন যুদ্ধবাজ, তারা ভালো যুদ্ধ করত, এরকম তারা। ولا يدخل بنو إسرائيل الأرض المقدسة حتى يخرجوا منها هؤلاء الجبارين।
ওয়ালা ইয়াদখুলু বানু ইসরাঈল, আর বানু ইসরাঈল প্রবেশ করবে না আল আরদাল মুকাদ্দাসাতা, পবিত্র জমিনে, পবিত্র ভূমিতে, হাত্তা ইউখরিজু, যতক্ষণ না বেরিয়ে যায় ওই লোকগুলো, মিনহা, সেখান থেকে, হাউলাইল জাব্বারিন, যে বরং ইউখরিজু না, তারা বেরিয়ে যায় নয়, বরং হাত্তা, যতক্ষণ না ইউখরিজু, তারা বের করে দেয়, মানে বানি ইসরাইল বের করে দেয়, মিনহা, সেখান থেকে, হাউলাইল জাব্বারিন, ওই দুর্ধর্ষ লোকদেরকে। ফাযাকারা নিআমাল্লাহি আলাইহিম, তো তিনি স্মরণ করার উল্লেখ করলেন, মানে মূসা উল্লেখ করলেন, নিআমাল্লাহি আলাইহিম, আল্লাহর যে অনুগ্রহ তাদের উপর রয়েছে, ওয়ামা ফাদ্দালাহুম বিহি আলাল আলামিন, এবং যে ওমা, যা, যারা প্রাধান্য দিয়েছেন হুম, তাদেরকে, বিহি, তার মাধ্যমে, বলতে এবং যে জিনিসের মাধ্যমে আল্লাহ তাদেরকে প্রাধান্য দিয়েছেন আল্লাহ আলামিন, বিশ্ববাসীর জন্য, এই সমস্ত জিনিসগুলো মুসা আলাইহিস সালাম উল্লেখ করলেন। হাত্তা ইয়ানশাতু, যাতে করে, নাশিতা ইয়ানশাতু মানে হচ্ছে অ্যাক্টিভ হওয়া, কোনো কিছুতে কর্মঠ হওয়া, যাতে করে তারা জাগ্রত হয়, লিল জিহাদি, জিহাদের জন্য, ফি সাবিলিল্লাহি, আল্লাহর রাস্তায়, ওয়া হাত্তা ইয়াকরাহু হাযিল হায়াত আয-যালিলাতা গায়রা লাইকাতি, এবং যাতে করে তারা ঘৃণা করে এই লাঞ্ছনাময় জালিল জীবনটাকে, গায়রা লাইকা, যেটা লায়েক নয়, অর্থাৎ যেটা উপযুক্ত নয়, এমন একটা জীবনকে যাতে ঘৃণা করে, এবং আল্লাহর রাস্তায় জিহাদের জন্য যাতে তারা উঠে পড়ে, সেই উদ্দেশ্যে মুসা আলাইহিস সালাম তাদের সামনে আল্লাহর অনুগ্রহগুলোকে স্মরণ করতে শুরু করলেন, উল্লেখ করলেন। আর মুসা আলাইহিস সালাম যে কথাটি বলেছিলেন সেটা আল্লাহ উল্লেখ করছেন যে, ওয়াইদ ক্বালা মূসা লিকওমিহি, ওয়াইদ, আর যখন, ক্বালা বললেন, মুসা যখন বললেন, লিকওমিহি, তার জাতিকে, ইয়া কওমি, হে আমার জাতি, উযকুরু, তোমরা স্মরণ করো, নিআমাতাল্লাহি, আল্লাহর নিয়ামত, আলাইকুম, মানে তোমাদের উপরে আল্লাহর নিয়ামতটা স্মরণ করো, ঈদ জাআলা, যখন তিনি বানালেন, ফিকুম, তোমাদের মধ্য হতেই, আম্বিয়া, নবী, অনেক নবী, ওয়াজআলাকুম, এবং তোমাদেরকে বানালেন, মুলুকান, মালিক থেকে মুলুক মানে রাজা, ওয়া আতাকুম, এবং তোমাদেরকে তিনি দিয়েছেন বা দিলেন, মা লাম ইউতি, যা তিনি দেননি, আহাদান মিনাল আলামিন, বিশ্ব জগতের মধ্যে কাউকে। তুম্মা ক্বালা লাহুম, তারপর তিনি তাদেরকে বললেন, ইন্না আমামাকুম, যে তোমাদের সামনে রয়েছে, আল আরদাল মুকাদ্দাসাতা, পবিত্র ভূমি, ফালাইসা লাকুম, তা তোমাদের জন্য উচিত নয়, ইল্লা আন তাকুমু, এটা ছাড়া যে ওঠা, অর্থাৎ তোমাদেরকে উঠে দাঁড়াতে হবে, ওয়াতানতাজিউহা মিন আ'দাইকুম, ইনতাজা মানে কেড়ে নেওয়া, এবং তোমাদেরকে উঠে দাঁড়াতে হবে, এবং তোমরা এটা কেড়ে নেবে, সেটাকে বলতে, সেই পবিত্র ভূমিকে, তোমাদের শত্রুদের কাছ থেকে। ওয়া ইন্নাল্লাহা ইযা কাতাবা লি আহাদিন শাইআন ওয়া কদ্দারাহু লাহু ফাকাদ হানা আলাইহি আন ইয়াখুযাহু ফালা রাদ্দা লিকাদাইল্লাহ। ওয়া ইন্নাল্লাহা, আর যখন আল্লাহ, ইজা, যখন, কাতাবা লি আহাদিন শাইআন, কারোর জন্য কোনো কিছু লিখে দেন, মানে নির্ধারিত করেন, ওয়াকদ্দারাহু লাহু, এবং সেটাকে তার জন্য নির্ধারিত করেন, ফাকাদ হানা আলাইহি, তো তার জন্য, হানা মানে দুর্বল হওয়া বা সহজ হওয়া, ফাকাদ হানা আলাইহি, তার উপরে সহজ হয়ে যায়, আন ইয়াখুযাহু, যে সে সেটা নেবে, ফালা রাদ্দা লিকাদাইল্লাহ, আল্লাহর যে কদা মানে সিদ্ধান্ত, সেটাকে ফিরিয়ে দেওয়ার মতো কেউ নেই। ফালা রাদ্দা, কোনো প্রত্যাবর্তনকারী, মানে ফেরত আনয়নকারী নেই, আল্লাহর যে কদা, আল্লাহর যে সিদ্ধান্ত, সেটা। তো এর উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ লিখে দিয়েছেন, আর কারো যদি জন্য আল্লাহ কিছু লিখে দেন, তাহলে সেই জিনিসটা সে সহজেই অর্জন করতে পারে। অতএব তোমরা এই জমিনে প্রবেশ করো, ইয়া কওমি, হে আমার জাতি, উদখুলু, তোমরা প্রবেশ করো, আল আরদাল মুকাদ্দাসাতা, পবিত্র ভূমিতে, আল্লাতী, যেটা কাতাবাল্লাহু লাকুম, লিখে দিয়েছেন, নির্ধারিত করেছেন আল্লাহ তোমাদের জন্য। ওয়াখাফা আন তাগলিবাহুম তাবিআতুল জুবনি ফাকালা, এবং তিনি ভয় করলেন যে আন তাগলিবাহুম, তাদের উপর গালিব হয়ে যাবে, জয়ী হয়ে যাবে, তাবিআতুল জুবনি, যে কাপুরুষতার প্রকৃতি, অর্থাৎ কাপুরুষতা, এই জিনিসটা তাদের উপর প্রাধান্য বিস্তার করবে বা প্রভাব বিস্তার করবে। ফাকালা, তাই তিনি বললেন, ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন, ইরতাদ্দা মানে ফিরে আসা, ফিরে যাওয়া, ওয়ালা তারতাদ্দু, আর তোমরা ফিরে যাও না, আলা আদবারিকুম, দুবুর মানে পিছন দিক, তো তোমাদের পিছন দিকে ফিরে যাও না, মানে পিছন ফিরে পালিও না, বরং সেখানে প্রবেশ করো। আর যদি তেমনটা করো, পিছন ফিরে পালাও, তাহলে কি হবে, ফাতানকালিবু, ইনকালাবা মানে পরিবর্তন হয়ে যাওয়া, তো তোমরা পরিবর্তন হয়ে যাবে, মানে তোমরা হয়ে যাবে খাসিরিন, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ওয়া ওয়াকাআ মা কানা ইয়াহযারুহু মূসা, এবং ঘটল যেটা মূসা ভয় করছিলেন, মা কানা, মা মানে যা, কানা ইয়াহযারু, ভয় করছিলেন, হু সেটাকে, মূসা যেটা ভয় করছিলেন সেটাই ঘটল।
ফাকানা জওয়াবুহুম আলা কুল্লি মা ক্বালা মূসা, তো তাদের জবাব ছিল মূসা যা কিছু বলেছেন তার উপরে, মানে সেই কথার জবাবে তাদের জবাব কি ছিল, সেই কথার উত্তরে তারা কি বলেছিল, ইয়া মূসা, হে মূসা, ইন্না ফিহা কওমান জাব্বারিনা, ইন্না ফিহা নিশ্চয় সেখানে রয়েছে কওমান জাব্বারিন একটি দুর্ধর্ষ জাতি, শক্তিশালী জাতি, ওয়া ইন্না লান নাদখুলাহা হাত্তা ইয়াখরুজু মিনহা, আর আমরা কখনোই সেখানে প্রবেশ করব না যতক্ষণ না তারা বেরিয়ে যায়, মানে নিজে থেকে বেরিয়ে যায়, আমরা যুদ্ধ করে বের করব না। অকালু ফি অকারিন ওয়া সুকুনিন, এবং তারা সেই বেশ গাম্ভীর্য ও শান্তভাবেই বলল, ফা ইন ইয়াখরুজু মিনহা ফা ইন্না দাখিলুন, ফা ইন ইয়াখরুজু, যদি তারা বেরিয়ে যায়, মিনহা তার থেকে, তাহলে ফা ইন্না দাখিলুন, তাহলে আমরা ঢুকব। তখন ক্বালা রাজুলানি মিনাল্লাযিনা ইয়াখাফুনা আনআমা আল্লাহু আলাইহিমা, ক্বালা রাজুলানি, দুজন মানুষ বললেন, দুজন পুরুষ লোক, দুই ব্যক্তি বললেন, তাদের মধ্যে হতে দুই ব্যক্তি, মিনাল্লাযিনা ইয়াখাফুনা, যারা ভয় করত, মানে আল্লাহকে ভয় করত। তো যে আল্লাহ ভীরু লোকগুলো ছিল সেই লোকদের মধ্যে হতে দুজন লোক বললেন, আর এই দুজন লোকের বৈশিষ্ট্য হচ্ছে যে তারা আল্লাহ ভীরুদের অন্তর্ভুক্ত, আর দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে যে আনআমা আল্লাহু আলাইহিমা, আল্লাহ তাদের দুজনের উপরে অনুগ্রহ করেছিলেন। এই অনুগ্রহ প্রাপ্ত এবং আল্লাহ ভীরু ব্যক্তি দুজন বললেন, উদখুলুল আরদ উদখুলু আলাইহিমুল বাবা, যে উদখুলু, তোমরা প্রবেশ করো, আলাইহিম, তাদের উপরে, মানে তাদের উপর তোমরা প্রবেশ করো বলতে তাদের উপর ঝাঁপিয়ে পড়ো, আল বাবা, দরজা পর্যন্ত বা গেট পর্যন্ত, অর্থাৎ প্রধান যে ফটক আছে শহরের সেই পর্যন্ত, সেইখানে অন্তত প্রবেশ করো। ভেতরে গিয়ে লড়াই তো করবে সেটা পরের কথা, অন্তত দরজা পার করো। বা ইজা দখল তুমুহু, যখনই তোমরা সেই দরজা পার করবে, বা ইজা, যখনই দখল তুমুহু, তোমরা সেখানে প্রবেশ করবে, বা ইন্নাকুম গালিবুন, তো তোমরা জিতে যাবে, বিজয়ী হবে। ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু, এবং আল্লাহর উপরে তাওয়াক্কালু, তোমরা ভরসা করো, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। ওয়ালাকিন্না যালিকা লাম ইউআসসির ফীহিম, কিন্তু সেটা বলতে এই কথা, লাম ইউআসসির, প্রভাব ফেলো না, ফীহিম, তাদের মধ্যে কোনো প্রভাব ফেললো না। ওয়াকালু, এবং তারা বলল, ইযা কানা লা বুদ্দা মিনাদ দুখুলি ফাদখুল আনতা বিমুজিজাতিন ফাইযা সামি'না আন্নাকা ক্বাদ দাখালতাহা জি'না ফাদাখালনা নাহনু আইদান আমিনিনা সালিমিন। তারা বলল যে ইযা কানা, যখন, কানা লা বুদ্দা মানে অবশ্যই যেটা করতে হবে, মানে মাস্ট যেটা, এটা দুখুলি, এই দুখুলটা যখন আবশ্যক, মানে যখন প্রবেশ করতেই হবে, একদম আবশ্যিক একটা বিষয়, দুখুল, তো আন্তা, তুমি ঢুকে যাও, প্রবেশ করো। মূসাকে তারা বলছে বিমুজিজাতিন, তোমার মুজিজা সহকারে অলৌকিকভাবে তুমি ঢুকে যাও। ফাইজা সামি'না, তো যখন আমরা শুনবো, আন্নাকা ক্বাদ দাখালতা, যে তুমি প্রবেশ করে গেছো, হ্যাঁ সেখানে, জি না, আমরা আসবো, ফাদাখালনা, এবং আমরাও প্রবেশ করব, নাহনু আইদান, আমরা প্রবেশ করব, আমিনিন সালিমিন, একদম নিরাপদ এবং নিশ্চিন্তে, স্বাভাবিকভাবে। ক্বালু ইয়া মূসা, তারা বলল, হে মূসা, ইন্না লান নাদখুলাহা আবাদান, আমরা সেখানে কখনোই প্রবেশ করব না। ইন্না, আমরা, লান নাদখুলা, প্রবেশ করব না, কখনোই প্রবেশ করব না, হা সেখানে, আবাদান, কখনোই, তো আমরা সেখানে কখনোই প্রবেশ করব না। মা দামু, মা মানে যতক্ষণ, দামু তারা অবস্থান করবে, কি হা সেখানে, যতক্ষণ তারা সেখানে আছে আমরা সেখানে কখনোই প্রবেশ করব না। ফাযহাব আনতা, অতএব তুমি যাও, ওয়া রাব্বুকা, এবং তোমার রব, তুমি এবং তোমার রব যাও, কাতিলা, কাতিল মানে তুমি লড়াই করো, আর কাতিলা, তোমরা দুজনে লড়াই করো, অর্থাৎ তুমি এবং তোমার রব গিয়ে লড়াই করো। ইন্না হা হুনা কাঈদুন, আমরা, হা হুনা মানে এখানে, কাঈদুন বসে থাকবো, আমরা এখানে বসে থাকলাম। হুনালিকা গদিবা মূসা ওয়া ইয়াইসা মিন হাউলাই, হুনালিকা, তখন সেই অবস্থায় মূসা রাগ করলেন। ওয়া ইয়াইসা, ইয়াইসা এটা ফেল মাদি, মানে মুদারে নয়, মুদারে হলে ইয়াই আসু, এবং তিনি এদের থেকে নিরাশ হয়ে গেলেন, যে এদের দ্বারা কিছু হবে না এবং এদেরকে বলেও লাভ নেই। ক্বালা রব্বি ইন্নী লা আমলিকু ইল্লা নাফসি ওয়া আখি, মূসা বললেন, রব্বি, আমার রব, ইন্নী, নিশ্চয় আমি, লা আমলিকু, অধিকার রাখি না, ইল্লা নাফসি, শুধু আমার নাফসের বলতে নিজের উপরে, ও আখি, এবং আমার ভাইয়ের, তো আমি অধিকার রাখি, ক্ষমতা রাখি শুধু আমার উপরে এবং আমার ভাইয়ের উপরে।
মানে বাকি এই লোকগুলোকে তো আমি বাধ্য করতে পারি না। ফাফরুক বাইনানা ওয়া বাইনাল কওমিল ফাসিকিন, অতএব তুমি আলাদা করে দাও আমাদের মাঝে, ব্যবধান ঘটিয়ে দাও, তফাৎ করে দাও আমাদের মাঝে এবং এই ফাসিক পাপাচারী সম্প্রদায়ের মাঝে। আল্লাহ বলেন ক্বালা ফাইন্নাহা মুহাররামাতুন আলাইহিম, ফাইন্নাহা তো সেটা বলতেছে এই পবিত্র ভূমি, মুহাররামাতুন মানে হারাম করে দেওয়া হলো, হারাম, আলাইহিম তাদের উপরে হারাম করে দেওয়া হলো, মুহাররাম করে দেওয়া হলো। কতদিনের জন্য? আরবাঈনা সানাতান, 40 বছর, 40 বছরের জন্য হারাম করে দেওয়া হলো। এই সময় কি করবে তারা? ইয়াতিহুনা ফিল আরদি, এই ভূমিতে যেখানে তারা আছে, ইয়াতিহুনা তাহা ইয়াতিহু মানে উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়ায় দিশাহীনভাবে, এই দিশাহীনভাবে এখানে ঘুরতে থাকবে 40 বছর, এখানে বের হতে পারবে না। ফালা তাআসা আলাল কওমিল ফাসিকিন, অতএব লা তাআসা তুমি নিরাশ হও না, দুঃখ করো না, আলাল কওমিল ফাসিকিন এই ফাসিক সম্প্রদায়ের জন্য। وفي هذه المدة يموت هذا الجيل الذي نشأ في مصر على العبودية والذل। وفي هذه المدة এবং এই সময়কালে ইয়ামুতু হাদাল জিলু মারা যায় এই প্রজন্ম। কোন প্রজন্ম? আল্লাযী নাশাআ যে প্রজন্মটা বেড়ে উঠেছিল, ফি মিসর জিল মানে প্রজন্ম, জেনারেশন। তো আল্লাযী নাশাআ যেটা বেড়ে উঠেছিল, যে প্রজন্ম বেড়ে উঠেছিল মিশরে এই দাসত্ব এবং লাঞ্ছনার মাঝে। ওয়ানশাউ জিরুন আখরু এবং আর একটা এবার নতুন করে প্রজন্ম বেড়ে ওঠে। ইয়ানশাউ ফি হাযা তিহি, তারা এই তিহ নামক প্রান্তর, তারা তিহ নামক প্রান্তরের মধ্যে বড় হয়। আলা সিদ্দাতি ওয়াল উসরি, এই কঠিনতা এবং কষ্ট কাঠিন্যের মাঝে, কষ্ট এবং কঠিনতা। ওয়াতিলকা উম্মাতুল মুস্তাকবালি, আর সেটাই হচ্ছে ভবিষ্যতের প্রজন্ম বা ভবিষ্যতের জাতি। ওয়াহাদা হুয়া মাসিরুল ইয়াহুদি ফি কুল্লি জামানিন, আর এটাই হচ্ছে ইহুদিদের যে মসজিদ মানে হচ্ছে তাদের ঠিকানা। ফি কুল্লি জামানিন প্রত্যেকটা যুগেই। উম্মাতুন তারা হচ্ছে উম্মাতুন তা ইহাতুন উদ্ভ্রান্ত একটি জাতি, তা আয়ুষ আলাল উবুদিয়্যাতি ওয়া যুল্লি, যে তারা দাসত্ব এবং লাঞ্ছনার মধ্যেই জীবনযাপন করে। এটা বেশিরভাগই হয়েছে গত কিছু বছরে, কিছু বলতে 70-80 বছরে তারা একটা জায়গাকে দখল করে রেখেছে, ফিলিস্তিনকে। 18 নম্বরে ফি সাবিলিল ইলমি, 18 নম্বরটা একটু অন্য ধরনের ঘটনা মুসা আলাইহিস সালাম সম্পর্কে, অতএব আরেকটা ভিডিওতে পড়া যাবে ইনশাআল্লাহ।